আচ্ছা, দেখো দেখো ঠিক আছে, হ্যাঁ। আর কিভাবে আমি ডায়োড বানাই এটাকে দেখে নাও। কারণ ওইটা দেখলে ওখান থেকে সংজ্ঞা দিতে পারবা। দেখো, প্রথমেই প্রথমেই কালারটা চেঞ্জ করে নিই। প্রথমে আমি একটা পি টাইপ অর্ধপরিবাহী নিলাম এখানে। এটার নাম হলো পি টাইপ, সংক্ষেপে লিখলাম পি। আর আর একটা এন টাইপ অর্ধপরিবাহীকে পরস্পরের সাথে লাগিয়ে দিলাম। এই যে একটা যন্ত্র হইলো, এই যন্ত্রটার নামই হলো ডায়োড। তাহলে দেখো কিভাবে বানাইছি, একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা কি এন টাইপ অর্ধপরিবাহী পরস্পরের সাথে সংযুক্ত করে দিছি। তাহলে একটা ডিভাইস তৈরি হয়েছে বা যন্ত্র তৈরি হয়েছে। সেই যন্ত্রটার নাম কি? ডায়োড। তাহলে আমরা সংজ্ঞাটা লিখি আগে, লেখো, তবে ছবি আঁকো। সংজ্ঞা লেখো, একটি পি টাইপ অর্ধপরিবাহী, একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ অর্ধপরিবাহীকে একটি এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ প্রক্রিয়ায় বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করলে সংযুক্ত করলে যে ডিভাইস তৈরি হয়, যে ডিভাইস তৈরি হয় তাকে তাকে পিএন তাকে পিএন জংশন পিএন জংশন ডায়োড বা ডায়োড বলে। শুধু ডায়োড লেখা যাবে, হ্যাঁ। হ্যাঁ, বলবো আবার। এই শ্রুতি, পড়ো কি লিখছো? আচ্ছা, একটি পি টাইপ অর্ধপরিবাহী লিখেছো? একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করলে বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করলে বিশেষ প্রক্রিয়ায় সংযুক্ত করলে যে ডিভাইস তৈরি হয়, যে ডিভাইস তৈরি হয় বা যে ডিভাইস পাওয়া যায় তাকে পিএন জাংশন ডায়োড বা ডায়োড বলে। লিখতে পারছো? হ্যাঁ, এই নাফিসা, পড়ো কি লিখছো? হ্যাঁ, ডায়োড বলে। যে ছবি আঁকো এই যে এটার উপরেরটার। উপরেরটার ছবি আঁকো এরকম করে। নিচে লিখে দাও চিত্র, হ্যাঁ, পিএন জাংশন ডায়োড বা ডায়োড, শুধু ডায়োড, চিত্র ডায়োড। লিখেছো? হুম। এখন দেখো,
এই যে তোমরা যেরকম বিভিন্ন কেমিস্ট্রিতে বিভিন্ন মৌলের প্রতীক শিখো না, যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ, অক্সিজেনের প্রতীক ও, নাইট্রোজেনের প্রতীক এন, ঠিক তেমনি প্রতিটা ডিভাইসেরও প্রতীক আছে। আমরা এখন এই ডায়োডের প্রতীক অঙ্কন করব। এইভাবে না দিয়ে প্রতীক দিয়ে কিভাবে বোঝানো যায় সেটা বোঝানোর জন্য তোমরা এরকম করে উল্টা করে একটা ত্রিভুজ অঙ্কন করবে যেরকম, অথবা এরকম করে করতে পারো, একটা ত্রিভুজ অঙ্কন করবা। ত্রিভুজ অঙ্কন করে এই এটার মাথার মধ্যে এরকম করে একটা দাগ দিবা। দিছো? তাহলে এই যে দেখো এখানে দুই কালার ব্যবহার করছি তো, এই যে সবুজ কালার যেটা এটা হলো পি টাইপ বুঝাইছে, ত্রিভুজ যেটা এটা হলো কি বুঝাইছে, পি টাইপ। আর নীল কালার যে দাগ দিছি এই দাগটা দিয়ে এন টাইপ বুঝাইছে। আর এই পুরো চিত্রটা দ্বারা বুঝাইছে ডায়োড। দেখো চিত্র ডায়োডের প্রতীক, চিত্র লিখে লেখো চিত্র ডায়োডের প্রতীক। অনেকে আবার যেরকম করে একটু লেজ লাগিয়ে দেয়, দাগ দিয়ে দেয়, চিকন দাগ দিয়ে দেয় দিছি, অন্য কালার দিয়ে দিই। এই যে লাল কালার যে দাগটা দিলাম এটা হলো সুন্দর দেখানোর জন্য, আর কিছু না, ওটা না দিলেও হবে। চিত্র ডায়োডের প্রতীক। পারছো সবাই? তাহলে দেখো ডায়োডের সংজ্ঞা পড়লাম, ডায়োড কিভাবে গঠন করে সেটা দেখলাম, এবং ডায়োডের প্রতীক দেখলাম। ঠিক আছে, এবার লেখো ডায়োডের ব্যবহার। ডায়োডের ব্যবহার লিখেছো? 1 নম্বরে লেখো সংজ্ঞার পরে কিছু লেখা আছে, এটা দেখতে পারবো আবার ভিডিওতে রেকর্ডিং করতেছি, তুমি এখন থেকে লেখো। লেখো ডায়োডের ব্যবহার থেকে লেখো। ডায়োডের ব্যবহার লিখছো? লিখে 1 নম্বরে লেখো, একটু প্রিন্ট অপেক্ষা করো, রিভিউ হবে আবার। 1 নম্বরে লেখো সুইচ বা চাবি হিসেবে, সুইচ বা চাবি হিসেবে, চাবি হিসেবে ব্যবহার করা হয়। লিখেছো? 2 নম্বর দিয়ে লেখো, 2 নম্বর দিয়ে লেখো রেকটিফায়ার, রেকটিফায়ার, রেকটিফায়ার বা একমুখী, রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়। রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়, এবং 2 নম্বর ব্যবহারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওই পাশে একটা বালি দিতে মাথার কাছে। লিখেছো? আর প্রিয়ন্তী পড়ো, কি লিখছো দেখি, লিখতে পারছো নাকি? ব্যবহার, ব্যবহার করা হয়। আর 2 নম্বরটা ভালো মতো মনে রাখবা, এইটাই পরীক্ষাতে আসবে, যে একমুখী কারক বা রেকটিফায়ার হিসেবে কাকে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এটা আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা? ডায়োডের সংজ্ঞা, ডায়োডের গঠন,
মাঝখানে বাদ পড়লে রিভিশনে আসবে অটোমেটিক্যালি, এটা অপেক্ষা করা ধৈর্য ধরে। হ্যাঁ, ডায়োডের সংজ্ঞা, ডায়োডের গঠন, প্রতীক এবং ব্যবহার শিখলাম, তাই না? ঠিক আছে, ওকে। গঠন আর প্রতীক তুমি আগে থেকে পারো যদি। আচ্ছা, এরপরে লেখো ডায়োডের বায়াসিং। ডায়োডের 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 বায়াসিং, বা অ্যাক্টিভকরণ। অ্যাক্টিভ অ্যাক্টিভ করা লেখো। অ্যাক্টিভ করা বা অ্যাক্টিভকরণ যাই লেখো না কেন। লিখেছো? দেখো, আমরা এই যে কেমিস্ট্রিতে জানি যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়। কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনকে পাশাপাশি রেখে দিলে জীবাণু পানি হবে না। তাদেরকে একটা বিশেষ প্রক্রিয়ায় বিক্রিয়া ঘটিয়ে সংযুক্ত করতে হবে, তাহলেই কেবল কি হবে? পানি হবে। হ্যাঁ, মহাশূন্যে যে বিজ্ঞানীরা যায়, ওনারা কিন্তু পানি সাথে করে নিয়ে যায় না, ওই হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদা ভাবে সংরক্ষণ করে। প্রয়োজন মতো হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে পানি উৎপাদন করে খায়। বুঝতে পারছো? ঠিক তেমনি এই যে আমরা একটা ডায়োড গঠন করলাম, এই ডায়োডকে গঠন করে রাখলেই, ডায়োডকে তৈরি করে রাখলেই তোমার ডায়োড কাজ করবে না। ডায়োডকে কাজ করার জন্য আরো কিছু করতে হবে। এই যে ডায়োডকে কাজ করার জন্য আরো কিছু করা, সেইটার নামই হলো কি? বায়াসিং। ডায়োডের বায়াসিং। যেমন আমরা বাসা বাড়িতে যে বিভিন্ন লাইট, ফ্যান, বিভিন্ন কিছু ব্যবহার করি, এগুলো তো সবসময় চলে না, না সবসময় চলে? সব- সবসময় কি কাজ করে? কাজ করে না। এটাকে সুইচ দিলে তাহলে তারা কি করে? কাজ করে। ঠিক তেমনি এই ডায়োডকেও কাজ করার জন্য ডায়োডকে একটা সুইচ দিতে হবে। এই সুইচ দেওয়ার নামটাই বা প্রক্রিয়াটার নামকেই বলা হয় ডায়োডের বায়াসিং। ঠিক আছে, এখন দেখো কিভাবে আমরা সেই বায়াসিংটা করব। ঠিক আছে, আচ্ছা, নিচে একটু লিখে রাখো, বায়াসিং দুই প্রকার। বায়াসিং দুই প্রকার। এক নম্বরে লেখো, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড, ইংলিশে লিখতে পারো, বাংলাতে ফরওয়ার্ড বা সম্মুখ। সম্মুখ সম্মুখ বায়াস। দুই নম্বরে লেখো রিভার্স বা রিভার্স বা রিভার্স সরি রিভার্স বা বিপরীত মুখী বায়াস। এই দেবপ্রিয়, বলো কয় ধরনের বায়াস লিখলাম? দেবপ্রিয়, কি 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 কি? বিপরীতমুখী বায়াস। তো এইটা আমরা করব, করে একটু দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে হয়। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে আমরা ডায়োডটা তৈরি করলাম কিভাবে। প্রথমে একটা, যারা মিস করছো তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলতেছি। প্রথমে আমরা একটা পি টাইপ অর্ধপরিবাহী নিছি। পি টাইপ নিছি, তারপরে এর সাথে আরেকটা কি নিছি?
এন টাইপকে সংযুক্ত করে দিছি। পি টাইপ একটা, আরেকটা হলো এন টাইপ সংযুক্ত করে দিলাম। তো দুইটা অর্ধপরিবাহীকে পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেই কি তৈরি হলো? একটা যন্ত্র বা ডিভাইস তৈরি হলো। এটাকে আমরা কি বলছি? ডায়োড। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করব? বায়াসিং করব। বায়াসিং করব মানে এটাকে কাজ করার উপযোগী করব, মানে এটার মধ্যে সুইচ দিব আমরা। তো সেইটা আমরা কিভাবে দিব? সেটা দেওয়ার জন্য আমাদের এটা লজিক আমরা মনে মনে রাখবো। এই যে পি মানে হলো প্লাস, আর এন মানে হলো কি? মাইনাস। তাহলে দেখো, এই যে ডায়োড একটা ডিভাইস, এই ডিভাইসের ধনাত্মক প্রান্ত হলো পি আর ঋণাত্মক প্রান্ত হলো কি? এন। আচ্ছা, এখন আমরা এরকম দুইটা দাগ দিলাম। এই দাগ দিয়ে কি বোঝায়, কি বলতে পারবা? না, ব্যাটারি বোঝায়। হ্যাঁ, যে এখানে এই লম্বা দাগটা বোঝায় প্লাস, আর ছোট দাগটা বোঝায় কি? মাইনাস। এখন এই দেখো, ব্যাটারির লম্বা ব্যাটারির ধনাত্মক আর ডিভাইসের ধনাত্মক কানেকশন করে দিলাম। ব্যাটারি ঋণাত্মক আর ডিভাইসের ঋণাত্মক কানেকশন করে দিলাম। এইটা হলো তোমার ফরওয়ার্ড বায়াস। এইবার ডায়োডটা কি করবে? কাজ করবে। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড বায়াস কিভাবে বানালো আমরা? ব্যাটারির ধনাত্মক আর কার ধনাত্মকের সাথে লাগিয়ে দিছি? ডায়োডের ধনাত্মক প্রান্তের সাথে। আর ব্যাটারি ঋণাত্মক লাগিয়ে দিছি ডায়োডের ঋণাত্মকের সাথে। আচ্ছা দাঁড়া, এই ফাঁকে রিভার্স বায়াসটা ওটা দেখে নেই। আচ্ছা, আমি তো ডায়োড আলাদা আলাদা করে গঠন করে দেখাইছি, পি টাইপ আর এন টাইপ। তোমরা ওইভাবে না করে যেভাবে করবে, দেখো আমি একসাথে করে ফেলছি। একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, আয়তক্ষেত্র অঙ্কন করে মাঝখান দিয়ে দাগ দিলাম। এই তো হয়ে গেল, এটা পি টাইপ, একটা কি? এন টাইপ। এখন এটাকে আমরা রিভার্স বায়াসে কানেকশন দিব। দেখো, রিভার্স বায়াসে যখন কানেকশন দিব তখন তো উল্টা দেখো। এই যে ডায়োডের ধনাত্মক কার সাথে লাগিয়ে দিছি? ব্যাটারি ঋণাত্মকের সাথে। আর ডায়োডের ঋণাত্মক লাগিয়ে দিছি ব্যাটারির ধনাত্মকের সাথে। ঠিক আছে, এইটা লাগবে চিত্র ডায়োডের রিভার্স বায়াস। ডায়োডের রিভার্স বায়াস। আর ওইটা লিখবা কি? ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, হ্যাঁ, দুইটা চিত্র তোমরা পাশাপাশি অঙ্কন করো। আমি তো 2 পেজ অঙ্কন করছি, লেখা সব অঙ্কন করো এবার। চিত্র, তাহলে সৃজনীর দ্বারাও দেখায় না কাউরে। ফরওয়ার্ড বায়াস। বাংলা ভাষায় কিন্তু সায়েন্স পড়া অনেক কঠিন, বুঝছো? এই জন্য কিন্তু এই যে ইন্টারমিডিয়েট পাশ করার পরে যখন যাবা, তখন কিন্তু সব ইংলিশ বই পড়তে হবে সায়েন্সের, ভালো পড়তে চাইলে। শেষ হইলে বইলো, যার যার শেষ হয় একটা হাত তুইলো। ডায়েটে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। প্রিয়ন্তী, নাফিসা, বর্ষা, দেবপ্রিয়। বর্ষা হয় নাই, বর্ষা, সামিয়া, তাসনিম। তাহলে দেখো, বায়াসিং করা মানে জানি কি, এক কথায় বললাম, যন্ত্রকে কাজ করার কাজের উপযোগী করা। হ্যাঁ, এখন এই বায়াসিং আমরা কয় ভাবে করতে পারি? 2 ভাবে।
একটা হলো ফরওয়ার্ড বায়াসে বায়াসিং করে, আর একটা হলো কি রিভার্স বায়াসে বায়াসিং করে। ফরওয়ার্ড বায়াসে বায়াসিং কিভাবে করলাম, যে আমার ডিভাইসের ধনাত্মক আর কি ব্যাটারি ধনাত্মক পরস্পর থাকবে, আর ডিভাইসের ঋণাত্মক ব্যাটারি ঋণাত্মকের সাথে থাকবে, এইটার নাম হলো ফরওয়ার্ড বায়াস। আর যদি উল্টা পাল্টা থাকে তাহলে হলো কি রিভার্স বায়াস। উল্টা পাল্টা মানে হলো, এই দেখো, ডিভাইসের ধনাত্মক কার সাথে আছে, ব্যাটারি ঋণাত্মকের সাথে আছে, আর ডিভাইসের ঋণাত্মক আছে ব্যাটারির ধনাত্মকের সাথে। এরকম এরকম করে থাকার নাম হলো রিভার্স বায়াস। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, এই যে এই দুই বায়াসিং কি কাজ করে নাকি কাজ করে না? দুই ভাবে কানেকশন থাকলে কি করে, কাজ করে। কাজ করে, যেমন ধরো তোমার বাসায় যদি দারোয়ান রাখো, কাউকে ঢুকতে দিল, এটাও যেমন কাজ। আবার তোমার বাসায় যাকে ঢুকতে দেওয়া ঠিক না, চোর বাটপার যাই থাকে, তাকে ফিরিয়ে দিল, ওইটাও একটা কি কাজ। কাজে ডাইরেক্ট ফরওয়ার্ড বায়াসে থাক আর রিভার্স বায়াসে থাক, দুই ক্ষেত্রে কি করবে, কাজ করবে। কিন্তু কাজের ধরনটা হলো দুই রকম। ফরওয়ার্ড বায়াসে যখন থাকবে তখন তার মধ্যে দিয়ে সিগন্যালকে যেতে দিবে, আর যখন রিভার্স বায়াসে থাকবে তখন তার মধ্যে দিয়ে সিগন্যালকে যেতে দিবে না। বুঝতে পারছো? তো ফরওয়ার্ড বায়াসের নিচে স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো, স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো সিগন্যালকে, ইনপুট সিগন্যালকে যেতে দিবে, ইনপুট সিগন্যালকে যেতে দিবে। আর রিভার্স বায়াসের নিচে স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো ইনপুট সিগন্যালকে যেতে দিবে না। হুম, তো যেতে দেখ আর না দেখ, যেতে দেখ আর না দেখ, দুইটাই কি কাজ, তাই না? ঠিক আছে, তাহলে আমরা যখন মনে করো ডায়োড ডায়োড ব্যবহার কোনো জায়গায় সিগন্যালকে আমার যেতে দেওয়া দরকার, তখন আমরা ডায়োডকে কোন বায়াসে বায়াসিং দিব, ফরওয়ার্ডে। আর 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 যদি এমন কোনো জায়গা আমাদের থাকে যেখানে সিগন্যালকে যেতে দেওয়ার দরকার নাই, সেক্ষেত্রে ডায়োডকে আমরা রিভার্স বায়াসে বায়াসিং করব আমাদের প্রয়োজন মতো। হ্যাঁ, তাহলে ডায়োডকে আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করে কখনো সিগন্যালকে যেতে দিব, আবার কখনো সিগন্যালকে কি করব না, যেতে যেতে দিব না। ঠিক আছে, তাহলে তোমরা এই ডায়োডের এই যেটুকু পড়ালাম, ডায়োডের গঠন, ডায়োডের সংজ্ঞা, ডায়োডের প্রতীক, তারপর হলো ডায়োডের ব্যবহার এবং ডায়োডের কি বায়াসিং, এটা 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 রিভিশন দিবা। আচ্ছা, আর একটু পড়াইতে পারলে ভালো হতো। বুঝতে পারছো তো নাকি কঠিন লাগতেছে? আচ্ছা, তাহলে আরেকটু পরে দিই, লেখো। লেখো, ডায়োডকে কেন রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়? এটা হলো মেন প্রশ্ন আমাদের, যে এতক্ষণ যা আলোচনা করলাম ওই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে না, আসবে হলো যেটা, ডায়োডকে কেন রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়। লিখেছো? হ্যাঁ, প্রথমেই সবাই সংজ্ঞাটা লেখো আগে, ডায়োডের সংজ্ঞাটা সবাই লেখো। ডায়োডকে না, ডায়োডকে কেন রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়। ডায়োডকে কেন রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়, লিখেছো? লিখে এর উত্তরে প্রথমে আসবে ডায়োডের সংজ্ঞা।
দেখছো? আচ্ছা, হুম, সংজ্ঞা লিখে তারপরে নিচেই লিখবা, কোনো প্যারা করবা না, তারপরে লাইনে লিখবা ডায়োড যখন ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে, ফরওয়ার্ড বায়াসে থাকে তখন তখন এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে ইনপুট সিগন্যালকে ইনপুট সিগন্যালকে যেতে দেয়। হুম, দেখছো? হুম, তাই লেখো, হুম, তাই ডায়োডে ডায়োডে পরিবর্তী ইনপুট সিগন্যাল ব্যবহার করলে পরিবর্তী ইনপুট সিগন্যাল ইনপুট ইনপুট সিগন্যাল ব্যবহার করলে এর ধনাত্মক অর্ধচক্রকে এর ধনাত্মক হ্যাঁ, লেখো ব্যবহার করলে এর ধনাত্মক অর্ধচক্রের জন্য ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়ে ধনাত্মক অর্ধচক্রকে ধনাত্মক অর্ধচক্রকে ডায়োডের মধ্য দিয়ে যেতে দেয়, কিন্তু ঋণাত্মক অর্ধচক্রকে যেতে দেয় না। দেখেছ? এবং এই প্রক্রিয়াটি বারবার ঘটালে বারবার এই প্রক্রিয়াটি বারবার মানে কয়েকবার বারবার ঘটালে পরিবর্তী ইনপুট সিগন্যাল পরিবর্তী ইনপুট সিগন্যাল এক সময় এক সময় একমুখী একমুখী প্রবাহে ব্র্যাকেটে লেখো ডিসি একমুখী প্রবাহে পরিণত হয়। তাই ডায়োডকে ওই যে ওইটা তাই ডায়োডকে হুম তাই ডায়োডকে ব্যবহার করা হয়। যদি বলা হয় কেন সুইচ হিসেবে ব্যবহার করা হয়, তারও উত্তর এটা।
বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি একটু ছবির মাধ্যমে এই ঘটনাটা একটু দেখাবো কি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এবং ছবিটা তোমরা অঙ্কন করবা, এই পরীক্ষার খাতায় দিয়ে দেওয়ারও চেষ্টা করবা। দেখো, 1 মিনিট আছে, তো তো সমস্যা। তাহলে কেটে আবার কল দেই, কেমনে বুঝলা? ও আচ্ছা, ল্যাপটপে শো করে 1 মিনিট না। আচ্ছা ঠিক আছে, 2-3 মিনিট রাখবো, আমি আবার কল দিচ্ছি, কেটে তোমরা জয়েন করো। হুম। আসছো? আসছো? জয়েন করতে পারছো নাকি? আচ্ছা, এই ছবিটা আঁকো, ছবিটা আঁকো, আমি যেটা অঙ্কন করছি। হুম। স্ক্রিন শেয়ার নাই? হোয়াইট বোর্ড তো স্ক্রিন শেয়ার ছাড়া আসে না। হুম হুম, সব যা যা আছে। নিশ্চয় রেগুলার ইনপুটের সিগন্যাল আসলে যেখানে হবে, হলুদ দাগ যেখানে দিছি, আর আউটপুট হবে এখানে, কিন্তু আমার জায়গা নাই দেখে আমি নিচে লিখছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইনপুটটা এই যে হলুদ ওইখানে, পরীক্ষার খাতায় তোমরা ওভাবে দিবা, কিন্তু আমার জায়গা নাই দেখে আমি আমি এখানে দিছি। দেখো, এই যে উঁচু দাগ এটা হলো প্লাস, আর এই যে নিচে যেটা এটা হলো মাইনাস। বেশি মোটা হয়ে গেছে, চিকন করতে হবে। সবাইকে অঙ্কন করতে পারছো? দেখো, ইনপুট সিগন্যালের ওই যে উপরের দিকে যে অংশটা ওইটা হলো ধনাত্মক অংশ, আর নিচের দিকে যে অংশটা এটা হলো কি, ঋণাত্মক অংশ অংশ এখন এই এই ইনপুট সিগন্যালটা যখন আমি এই যে ডায়োডের ভিতর দিয়ে দিব, তখন এই যে ধনাত্মক অংশ যখন যাবে ডায়োডের মধ্যে,
তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তখন এই অংশে যে আমি হলুদ দাগ দিয়ে টিক দিছি দেখো, এই অংশটা তখন অপর প্রান্তে কি চলে যাবে, এই যে চলে গেল, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো ঋণাত্মক প্রান্তে যে নিচে যেটা, এইটা যখন গেল তখন ডায়োড রিভার্স বায়াস হয়ে গেছে। এই জন্য নিচের এই অংশটা কি করবে না, যেতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এই জন্যই যে এখানে দেখো একটু গ্যাপ হয়ে গেছে, আউটপুটে গ্যাপ হয়ে গেছে না, এই দেখো গ্যাপ লিখে দিলাম, গ্যাপ। আবার যখন ধনাত্মক অংশের মধ্যে দিয়ে যা পৌঁছাবে, ওর কাছে পৌঁছাবে, তখন ডায়োড ফরওয়ার্ড বায়াস হবে এবং ধনাত্মক অংশকে তার মধ্যে দিয়ে কী করবে, যেতে দিবে। এইভাবে দেখো এই যে একটু গ্যাপ করে করে, এই যে গ্যাপ করে করে শুধু ধনাত্মক অংশগুলোকে কি করছে, যেতে দিছে, প্রবেশ করতে দিছে। আচ্ছা, এখন আবার আমরা এই যে ভাঙা ভাঙা গেল এইটুকুকে আবার বিশেষ প্রক্রিয়ায় এই পাশে এনে ঢুকিয়ে দিলাম, ইনপুটে দিলাম। তখন পরের বার দেখো সবই তো ধনাত্মক, তো সবই যাবে, কিন্তু আগে যে পরিমাণ উচ্চতা ছিল, উচ্চতা তার চেয়ে এখন একটু কী হয়ে গেছে, কমে গেছে দেখো। হ্যাঁ, তৃতীয়বার যদি আবার আমরা এটুকুকে প্রবেশ করাই, তৃতীয়বার দেখো আরও কমে গেছে। দেখো ফাইনাল বার একেবারে কী হয়ে গেছে, একটা সরল রেখা হয়ে গেছে, যেখানে আউটপুট যেখানে লিখছি। তাহলে দেখো ইনপুটে ছিল এসি, আউটপুট হয়ে গেছে কি, ডিসি। এই কথাটাই আমরা ওখানে বর্ণনার মধ্যে লিখে দিয়েছি, প্রথমে সংজ্ঞা দিয়ে তারপর এই কথাগুলো লিখেছি। এই জন্য ডায়োডকে রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়। বুঝতে পারবে এবার? আচ্ছা, আর যার যার এতটুকু দিতেও সমস্যা হবে, সেক্ষেত্রে শর্টকাট উত্তর হলো প্রথমেই লিখবা ডায়োডের সংজ্ঞাটা দিবা, আর তারপরে লিখবা ডায়োড ফরওয়ার্ড বায়াসের সময় সিগন্যালকে যেতে দেয়, আর রিভার্স বায়াসের সময় সিগন্যালকে যেতে দেয় না। এই জন্য ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। তাও কিন্তু উত্তর হবে। বুঝতে পারছো? আর যদি বেশি সুন্দর করে লিখতে চাও, তাহলে আমি যেটুকু লিখে দিচ্ছি পুরোটা লিখে এই ছবিটা দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমরা কালকে